সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু দুজানা রে, একটু নাড়াচাড়া দে, নাড়াচাড়া যদি দেশ রে আবু দুজানা, তাহলে তীর তো তোমার গায়ে লাগবে না রে আবু দুজানা। আবু দুজানা এমনি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেন রে আমি নাড়াচাড়া দেই না জানোস রে সাহাবীরা? কারণ আমার পিছনে যিনি আছেন রাহমাতুল লিল আলামিন, আমার পিছনে আছেন। আমি যদি একটু নাড়াচাড়া দেই আর যদি একটা তীর আমার নবীর গায়ে লেগে যায়, আমি আবু দুজানা তা বরদাস্ত করব না রে। এই জন্য আমি একটু নড়ব না, প্রয়োজনে আমার গায়ে তীর লাগবে, আমি শহীদ হয়ে যাব, এরপরে আমার নবীর গায়ে তীর লাগতে আমি দিব না। এই ছিল সাহাবায়ে কেরাম, আশিকে রাসূল, জীবন উৎসর্গ করে দিয়েছে, তথাপিও আমার নবীর সম্মান, আমার নবীকে তারা বিপদে ফেলে কখনো চলে যায় নাই। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা মারতে মারতে তাকে একেবারে অবস্থা বেহাল করে দিয়েছে। মা আবু বকরের সামনে এসে বলে, আবু বকর রে, গরম দুধ নে, দুধটা পান করে নে। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, না না, আমি দুধ পান করব না, আগে সংবাদ দাও আমার নবী কোথায় আছে। আমার নবীর সংবাদ যদি না দাও, আমি আবু বকর গরম দুধ পান করব না। ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। শুধু তাই না রে, সাহাবায়ে কেরাম এমন ভালোবাসা নবীজির প্রতি দেখিয়েছেন, বাড়িঘর সব ছাড়তে রাজি, এরপরও আল্লাহর নবীকে ছাড়তে রাজি না। নবীর একজন সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ, গভীর রজনীতে ঠান্ডার সময় নবীজির হুজরা শরীফে দাঁড়ায়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী দেখেন ঠান্ডার রজনীতে কে দাঁড়িয়ে আছে। নবী তখন বলেন, কে কে তুমি এত ঠান্ডার রজনীতে দাঁড়ায় আছো? তোমার গায়ে দেখা যায় কাপড় নাই, একটু কাপড় আছে শরমের জায়গা দেখার জন্য। কে রে তুমি, আমাকে সালাম দাও। এমনি সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? আমি তো চিনতে পারি না। এমনি ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি সেই আব্দুল্লাহ গো, কিছুদিন আগে আমি ধনী ছিলাম, এরপরে আজকে গরিব হয়ে গেলাম। কেমনে রে সাহাবী? ও নবীজি, আমি আপনার দরবারে কেন আসা যাওয়া করি? এই কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার চাচা আমাকে বলল, আব্দুল্লাহ রে, হয়তো আমার দরবার ছাড়বি, আর না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আমি পরিষ্কার ঘোষণা দিলাম, ওগো চাচা, প্রয়োজনে তোমার দরবার কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, এরপরও আল্লাহর নবীর দরবার আমি ছাড়ব না। এমনি চাচা ডাক দিয়ে বলে, ঠিক আছে, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে আমাদের যে কাপড় চোপড় ছিল এগুলো তো আমাদের টাকার কিনা, এগুলো তুমি রেখে যাও। উদ্দেশ্য হলো নবীজি, আমি উলঙ্গ হয়ে যাব। আমি যদি উলঙ্গ হয়ে যাই, আপনার দরবারে যেন না আসি, লজ্জায় আমি ঘরে বসে থাকবো। এমনি আল্লাহ নবী কাছে সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আমি আমার চাচাকে জানাই দিলাম, ওগো চাচা, আজকে যদি আমি শরমের ভয়ে উলঙ্গ অবস্থায় আমি বসে থাকি গো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি উলঙ্গ হয়ে জাহান্নামের পোশাক পরিধান করি আমি হাসরের ময়দানে উঠবো। এর চাইতে আমার ভালো উলঙ্গ অবস্থায় সামান্য লজ্জা হবে, আমি কোনো পরোয়া করি না। ওগো নবীজি, আসার সময় আমার মাকে বললাম, মা গো, ও গর্ভধারণী মা গো, মাও ছিল বেঈমান। মার কাছে গিয়ে বলে, মা গো, সন্তান হিসাবে একটু কাপড় দেন, লজ্জাস্থান দেন ডাকতে পারি। মা একটুটা কাপড় দিল। ওগো নবীজি, একটুটা কাপড় আমি আমার লজ্জাস্থানটাকে ডেকে কোন রকমে আপনার হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছি। কোন সময় আপনি বের হবেন গো, আর আমি আপনাকে সালাম দিব, এই অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি।
আল্লাহ নবী বলেন, রে আব্দুল্লাহ, এই ত্যাগ আমার জন্য তুমি করেছো। নবীজির গাল বেয়ে চোখের পানি পড়তেছে। এমনি নবী তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, আয় রে আব্দুল্লাহ আমার ঘরে আয়। নবীজির ঘরে যখন আসলেন, নবীজি ব্যবহারের দুইটা কাপড় দিলেন, লে রে আব্দুল্লাহ আমার ব্যবহারের কাপড় এনে। কারণ নবীজির ব্যবহারের কাপড়ের অনেক দাম রে ভাই। আব্দুল্লাহ নবীজির ব্যবহারের কাপড় পায়ে খুশি হয়ে গেলেন। এমনি আল্লাহ নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ রে বল, তোর মনে কি কোনো আকাঙ্ক্ষা আসেনি? এমনি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি গো, আমার মনে কোনো আকাঙ্ক্ষা নাই। ওগো নবীজি, আপনি বলেছেন শহীদের মরণ নাকি শ্রেষ্ঠ মরণ। নবী গো, তাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী দোয়া করে দিলেন। আব্দুল্লাহর জন্য নবীর দোয়া কবুল হয়ে গেল। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু যুদ্ধটা হলো না। রাস্তার মধ্যে ফিরে আসলেন। আব্দুল্লাহ সেখানে অসুস্থ হয়ে যান। উনি যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাস্তায় যারা বের হয় তারাও শহীদ হয়। আমার আব্দুল্লাহকে গোসল করাও, কাফন পরাও, আমি নবীজি নিজে তার কবরে নামবো। রাসূল নিজে কবরে নামলেন। নাইমা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দে দে আমার আব্দুল্লাহকে আমার কুলে উঠায় দে, দে রে আমার আব্দুল্লাহর লাশ আমার কুলে উঠায় দে। এমনি রাসূল নিজে দাফন করে আকাশের দিকে তাকায় হাত উঠায় বলে, প্রভু গো, ও আমার মাবুদ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি গো, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই ঘটনা দেখে একজন সাহাবী গয়রা গয়রা কানলে, আর দেখে বলে, আব্দুল্লাহ রে, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কেমন ভালো ছিল। যেখানে আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও।